ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগ করছে স্থানীয়রা। তুমুল উত্তেজনা ফুলবাড়ি জামুরিতে। যখনই স্থানীয়রা বাধা দেয়, পুকুর ভরাটে যখন বাধা দেয় স্থানীয়রা, তখনই ফুলবাড়িতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে জমি মাফিয়া দৌরাত্মের অভিযোগ করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এলাকায় জমি মাফিয়া দৌরাত্ম্য চলছে, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। ঠিক এর মাঝে বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া শুরু। না, সৌন্দর্যায়ন করলে এত বড় বড় এই যে গর্ত করেছে পিলার গুলো কেন দিচ্ছে? যে পিলার দেয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে 3 তলা উঠবে ওরা সেই পিলারে, তো এটা তো সম্ভব না। আর ঘেরা দেয়া তো বাইরে থেকে ঘেরা দেয়া হবে, ওইভাবে তো ঘেরা দেয়া হবে না। ঘেরা দিলে তো অত বড় বড় পিলার বসানোর কোনো মানে কথাই আসে না। এইগুলো তো অন্যায় কথা। এইভাবে এলাকার জমি লুটে খাচ্ছে, এইভাবে এই লুটেরারা আবার এইভাবে জলাশয় যদি লুটে খায়, এগুলো করতে দেওয়া যাবে না। এলাকার মানুষই করতে দেবে না। আমি মনে করি এলাকার মানুষ সম্পূর্ণরূপে বিরোধিতা করে কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে। মাফিয়ারা এই জায়গাটা আমরা দখল করতেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পুজো হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেয়, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা। ফুলবাড়িতে পুকুর ভরাটের অভিযোগ করছে স্থানীয়রা। তুমুল উত্তেজনা ফুলবাড়ি জামুরিতে। যখনই স্থানীয়রা বাধা দেয়, পুকুর ভরাটে যখন বাধা দেয় স্থানীয়রা, তখনই ফুলবাড়িতে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে জমি মাফিয়া দৌরাত্মের অভিযোগ করছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে এলাকায় জমি মাফিয়া দৌরাত্ম্য চলছে, এমনটাই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। ঠিক এর মাঝে বিজেপি এবং তৃণমূলের কি প্রতিক্রিয়া শুরু। না, সৌন্দর্যায়ন করলে এত বড় বড় এই যে গর্ত করেছে পিলার গুলো কেন দিচ্ছে? যে পিলার দেয়া হচ্ছে ও তো আমার মনে হচ্ছে 3 তলা উঠবে ওরা সেই পিলারে, তো এটা তো সম্ভব না। আর ঘেরা দেয়া তো বাইরে থেকে ঘেরা দেয়া হবে, ওইভাবে তো ঘেরা দেয়া হবে না। ঘেরা দিলে তো অত বড় বড় পিলার বসানোর কোনো মানে কথাই আসে না। এইগুলো তো অন্যায় কথা। এইভাবে এলাকার জমি লুটে খাচ্ছে, এইভাবে এই লুটেরারা আবার এইভাবে জলাশয় যদি লুটে খায়, এগুলো করতে দেওয়া যাবে না। এলাকার মানুষই করতে দেবে না। আমি মনে করি এলাকার মানুষ সম্পূর্ণরূপে বিরোধিতা করে কাজে বাধা দিচ্ছে। এখানে কিছু বিজেপির লোক আছে এবং জমিয়া মাফিয়ারা আছে। মাফিয়ারা এই জায়গাটা আমরা দখল করতেছে। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের ফুলবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতে। আমরা এখানে একটা প্রকল্প নিয়েছি, ঘাটটাকে খনন করে আরও বাঁধাবো। এখানে ছট পুজো হয়, ওখানে ওই জন্য আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমরা বাথরুম বানিয়েছি অলরেডি মহিলাদের সুবিধার্থে। তো ওদের কাজই হচ্ছে উন্নয়নের কাজে বাধা দেয়, নিজেরা কিছু করবে না এবং আমরা কিছু করতে গেলে সেই কাজে বাধা। ফের পান্ডুয়ায় বোমা উদ্ধার। বোমা নিয়ে গেল বম স্কোয়াড। ঘটনাস্থলে এসপি এবং বম স্কোয়াড। পান্ডুয়ায় বোমা বিস্ফোরণের ঘটনায় রিপোর্ট পেল কমিশন। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছে আমাদের সঙ্গে। বিট্টু, কমিশন রিপোর্ট হাতে পেয়েছে, সেই রিপোর্টে কি কি উল্লেখ করা হয়েছে? বিট্টু।
দেখো, প্রথমত আজকে সকালবেলায় কমিশন অ্যাকশন থেকে রিপোর্ট চায় গোটা ঘটনা প্রেক্ষিতে দাঁড়িয়ে, এবং মোট দুটি রিপোর্ট তারা হাতে পেয়েছে। এক জেলার যারা নির্বাচন আধিকারিক রয়েছেন এবং এসপি রয়েছেন তাদের কাছ থেকে, আরেকটা হচ্ছে রাজ্য পুলিশের নোডাল অফিসারের থেকে। এই মুহূর্তে কমিশনের তরফে যেটা বিবৃতি দেওয়া হচ্ছে, আমরা যেটা জানতে পারছি, পান্ডুয়া কেসে পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। মূলত কমিশনের তরফে এটাই জানানো হচ্ছে। আজকে সকাল 8:45 নাগাদ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর বিভিন্নভাবে তদন্ত চলে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম হচ্ছে রীতা বল্লভ, এবং এর পাশাপাশি গোটা ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, স্পষ্ট সেটা কমিশন উল্লেখ করছে। এবং দুটো যে রিপোর্ট পেয়েছে কমিশন, সেই দুটো রিপোর্টে মূলত রাজনীতির কোনো যোগ নেই, এমনটাই কমিশনের তরফে দাবি করা হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে পারিবারিক শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে এবং গোটা এলাকায় এই মুহূর্তে বোম স্কোয়াড ঘিরে ফেলেছে, এবং এসপিও গিয়েছেন গোটা এলাকা পরিদর্শন করছেন কিভাবে গোটা ঘটনা ঘটলো, এবং এর সাথে পারিবারিক শত্রুতার যখন প্রশ্ন উঠছে তখন কিভাবে গোটা ঘটনাটা ঘটেছে সমস্তটা ইতিমধ্যে তদন্ত করে দেখা হচ্ছে। অর্থাৎ কমিশন পারিবারিক বিবাদ আর সেখানেই বোমা বিস্ফোরণ, আর এত পরিমাণে বোমা যেখানে একজন কিশোরের মৃত্যু পর্যন্ত হয়ে গেল, সেক্ষেত্রে এই বিষয়টা কতখানি ভাবাচ্ছে কমিশনকে? দেখো, কমিশনের তরফে যে বিষয়টা জানানো হচ্ছে তাতে নিয়ে এই যে সামগ্রিকভাবে যে ঘটনা ঘটেছে তার যৌক্তিকতা খুঁজছে কমিশন। তার অন্যতম বিষয় আমরা যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত এত বোমা এলো কোথা থেকে? যদি পারিবারিক শত্রুতাই হয় তাহলে বোমা আসছে কোথা থেকে? সেই মর্মে আমরা যখন কমিশনকে প্রশ্ন করলাম, কমিশনের তরফে সেই মর্মে কোনো সদুত্তর দিল না। কমিশনের তরফে যেটা বক্তব্য, জেলা এসপি এবং ডিএম, তার পাশাপাশি রাজ্য পুলিশের নোডাল অফিসার যে রিপোর্ট পাঠিয়েছে সেই রিপোর্টে পারিবারিক শত্রুতার কথা উল্লেখ রয়েছে, কোনো রাজনৈতিক কোনো হাত নেই বা রাজনৈতিক কোনো ইস্যু নয় গোটা ঘটনা প্রেক্ষিতে। মূলত কমিশনের তরফে এই যুক্তি খাড়া করা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই থেকে যাচ্ছে যে যদি পারিবারিক শত্রুতাই থাকে তাহলে এই পরিমাণ বোমা পুকুরের ধারে কি করে রাখা হচ্ছে এবং কারা বা রেখে যাচ্ছে, কি হচ্ছে সেই সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে কমিশনের কাছে নেই। কমিশনের তরফে একটাই যুক্তি দেওয়া হচ্ছে যে গোটা বিষয়টা তদন্ত করে দেওয়া হচ্ছে। তাদের কাছে দুটি রিপোর্ট এসেছে, যার মধ্যে একটি অ্যাকশন টেকেন রিপোর্ট এবং আরেকটি এসপি নোডাল যিনি নোডাল অফিসার রয়েছেন রাজ্য পুলিশের, তিনি যে রিপোর্টটা দিয়েছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশনের কাছে যে ইনফরমেশন এই মুহূর্তে পাওয়া গিয়েছে, বলছেন তারা রাজনীতির সঙ্গে এই ঘটনার কোনো যোগ নেই, এই ঘটনার পুরোপুরি পারিবারিক শত্রুতার জেরে। অর্থাৎ কমিশনের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টের সাথে বাস্তব ঘটনা আদৌ কতটা মিলছে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তুমি জানো যে বারবার বিরোধীদের তরফে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিভিন্ন জেলার ডিএম এবং এসপিরা তারা কার্যত শাসক দলের মদতপুষ্ট হয়ে কাজ করছে। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে তাদের দেওয়া রিপোর্টের ওপর কতটা বিশ্বাস করা যায় সেই নিয়ে প্রশ্ন তুলছে বারবার বিরোধী দল। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পারিবারিক শত্রুতার জেরে কি করে এত বোমা মজুত করা হলো, সেটা পারিবারিক বিবাদ, আর সেই পারিবারিক বিবাদের জেরে এত বোমা এলো কিভাবে, এই প্রশ্নটাই বারবার তুলছে নির্বাচন কমিশন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। মঙ্গলবার গোটা দেশের সঙ্গে রাজ্যে তৃতীয় দফার ভোট গ্রহণ, মূলত উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই চারটি কেন্দ্রে ভোট গ্রহণ। মালদা উত্তর কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র এই মালদা কলেজে তৈরি করা হয়েছে। সেই বিতরণ কেন্দ্রে ইতিমধ্যেই ভোট কর্মীরা চলে এসেছেন। নিজের নিজের বুথের জন্য যে ভোট গ্রহণের জন্য যে সামগ্রীগুলো দরকার সেগুলো ইতিমধ্যেই তারা বিতরণ শুরু করেছেন বা বিতরণ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রেখেই কিন্তু ভোট গ্রহণ হবে। তার জন্য যেহেতু মালদা এবং মুর্শিদাবাদের একাধিক বুথ উত্তেজনাপ্রবণ, সেই জন্য বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে বা বিপুল পরিমাণে কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ হয়েছে। ইতিমধ্যেই ভোট সামগ্রী বিতরণ কেন্দ্রগুলিতে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সামগ্রী শুরু হয়ে গেছে মালদা কলেজে। ভিডিও জার্নালিস্ট শুভ্রাংশু ঘোষের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, মালদা।